রবিতে ভোররাতে দমদমে গ্যাং ওয়ার, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ঘটনাটি ঘটে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে। পুলিশ সূত্রে খবর, বাইকে করে ঘটনাস্থলে এসেছিলেন রাজা দত্ত। এরপরই কার্যত তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েকটি গুলি করা হয়। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই কুখ্যাত দুষ্কৃতী। পেটে গুলি লাগে রাজা দত্তের। ৪ থেকে ৫ রাউন্ড ফায়ার হয় বলে খবর। মাটিতে লুটিয়ে পড়লে তাকে ভারী বস্তু দিয়েও আঘাত করা হয়। আহত হয় দুষ্কৃতীর ২ সঙ্গীও। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দমদম থানার পুলিশ। এরপর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি আহত ২ জনকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও এক দুষ্কৃতীর মৃত্যু হয়। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরো এলাকাটা কিন্তু কর্ডন করে রাখা হয়েছে। দূরে কিন্তু একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে পুলিশের গাড়ি রয়েছে এবং একটি গাড়ি রয়েছে সাদা রঙের গাড়ি। সেই গাড়িটিকে সামনে কিন্তু এই খুনের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারছি। কি কারণে এই খুনের ঘটনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যেহেতু মূলত মনে করা হচ্ছে যে দুষ্কৃতী দৌরাত্ম্য, এবং সেই দুষ্কৃতী দৌরাত্ম্যের কারণে এবং এলাকার ক্ষমতা কার হাতে থাকবে, সেই রেশ কার হাতে থাকবে এলাকার, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই খুনের ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। ঘটনায় রাজা দত্তের রাইফেল গ্যাং সুমনের অফিসেও ভাঙচুর করে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় তৃণমূল আমল থেকে দুষ্কৃতীদের দাপাদাপি। রাজা দত্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিল। তোলাবাজি, সিন্ডিকেট, খুন সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল সে। তৃণমূলের পার্টি অফিস ছিল, সেখানে কিছু দুষ্কৃতীরা অবস্থান করতো এবং সেখানে থাকতো, এবং সেখান থেকে খবর পাওয়া যায় কালকে রাত্রিবেলায় সেই অফিসটার মধ্যে সমস্ত কিছু প্রচন্ডভাবে ভাঙচুর হয়। ভাঙচুরে তাদের মধ্যে কারা ভাঙচুর করেছে, কি করেছে এখনো সঠিকভাবে খবর নেই। সেই বিল্ডিংটা পুরো দরজা, জানলা, বাথরুম সবই ভাঙচুর করা। পরবর্তীকালে আজকে সকালবেলায়, ভোরবেলায় আমার কাছ থেকে আমাদের দলের কিছু মানুষজন আমার কাছে খবর পাঠায় যে সকালবেলায় এলাকার কুখ্যাত দুষ্কৃতী এবং সেই দুষ্কৃতীরা এখানে এসেছিল, এসে এই দিল্লি রোডের ধারে একদম যেখানটায় নাকি একটা বড় সরস্বতী পুজো হয়, সেখানে সমস্ত আঁকড়া, সমস্ত দুর্নীতি, সেখানে এসে রাজা দত্তভাবে এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী, ওনাকে মার্ডার করা হয়। দীর্ঘদিন ধরে এরকম ভাবে একটা রিপোর্ট চলছিল যে এখানকার এই সমস্ত দুষ্কৃতীদের যে গ্রুপটা, সেই গ্রুপটা এখানটা এলাকায় উপদ্রুত করে বেড়াচ্ছে। তো পুলিশ এখন তদন্ত করছে এবং তদন্ত করে দেখা যাচ্ছে কি অবস্থা হচ্ছে, তারপরে সঠিকভাবে। এই জায়গাটা পুরো সুমন দখল করে রেখেছে, ইনলিগাল ভাবে দখল করে রেখেছে, এটা সুমনের থেকে। তো যদি সে ব্যক্তি এখানে আসে, তা ওদেরই গ্রুপের কেউ করেছে, গ্যাংওয়ার ওদের মধ্যেই হয়েছে। রাজা তো কি দুষ্কৃতী ছিল? ও হচ্ছে আরো বড় দুষ্কৃতী। আর তারপরে ছোট দুষ্কৃতী হচ্ছে এই সুমন। খালি সুমন না, এর সাথে আরো কিছু ছেলেপুলে আছে। আমরা বিজেপি সরকার এসছে, আমরা বিজেপির কাছে আমরা দাবি করবো এদেরকে এই জঞ্জাল পরিষ্কার করা হোক। কি মনে হচ্ছে কেন মার্ডার হলো? এটা ঈর্ষার বিষয় হবে। ঈর্ষা বলতে কি ধরনের ঈর্ষা? এবারে এটা কি করে বলি, নানা রকমের ঈর্ষা, তোলাবাজি আছে, নানা রকমের সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেট তো আছেই। যেমন আমি সুমনের কথা বলি, এই দিল্লি রোডের কিছু জমি মানুষের কাছে টাকা পয়সা নিয়ে বলে যে আমি তোমার জমি তোমাকে দিয়ে দেবো, এরকম নানা রকমের ক্যাজরা আছে। ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি তিনি মনে করান, সোমবার থেকেই কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, তাই সব দুষ্কৃতকারীদের সতর্ক হতে বলেন তিনি। পুলিশ তদন্ত করছে এবং সেখানে পুলিশকে বলা হয়েছে কোনো নাম, দল না দেখে, রং না দেখে যে বা যারা দোষী তাদের উপরে একদম ব্যবস্থা নিতে। গুন্ডা দমন বিল আজকে থেকেই কার্যকর হবে। সুতরাং এটা মাথায় রেখে দুষ্কৃতী যারা আছেন বা যারা এ ধরনের কাজকর্ম করার ব্যাপারে থাকেন, তাদের সতর্ক হওয়া উচিত যে আজ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা, সেটা কিন্তু অন্য রাস্তায় চলবে। আইনকে কেউ যাতে হাতে না নেয় বা আইন ভাঙার দুঃসাহস যাতে কেউ না দেখায়। এই গ্যাংয়ের নেপথ্যে পুরনো কোনো শত্রুতা নাকি এলাকা দখলের লড়াই রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের খলিশাকোটা মোড় এবং সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।